দেখো ছোট বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কে চলে এসেছি। আমরা করে নেবো 7-এর 1 দাগের অঙ্ক। 7-এর 1 দাগে কি দিয়েছে দেখে নেওয়া যাক। পাঠিয়ে নেবো 7-এর 1 দাগটা। সিম্পল, সরল করতে বলেছে আমাদেরকে। a মাইনাস বি প্লাস বি মাইনাস সি বি মাইনাস সি, তারপরে প্লাস সি মাইনাস এ। খুবই সিম্পল অঙ্ক, আমরা শুধু জাস্ট ব্র্যাকেটটা তুলে দেবো। a মাইনাস বি প্লাস বি মাইনাস সি, কারোর কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কেন? কারণ তার আগে প্লাস সাইন দেওয়া আছে, তাই না? বি মাইনাস এ। তো দেখো, বি বি চিহ্ন আলাদা এবং মূল্যাসী মূল্যাসী মিল আছে, কেটে যাবে। সি সি ঘেচান এ এ, জাস্ট জিরো, অ্যান্সার। তো গেল তাদের 1 দাগের অঙ্কটা। পরে অঙ্কটা দেখে নেবো। তাদের 2 দাগে কি অঙ্কটা দিয়েছে দেখে নেবো। 2-এর দাগেরটা আমাকে পাঠিয়ে নিতে হবে। প্রথমে দেওয়া আছে এ প্লাস বি, এ মাইনাস বি প্লাস বি প্লাস সি, বি মাইনাস সি প্লাস সি প্লাস এ, ব্র্যাকেটের ভেতরে সি মাইনাস এ। ঠিক? তো দেখো, প্রথম দুটো দেখে চিনতে পারছো কিনা। এখানেও এ আছে, এখানেও এ, এখানে বি, এখানে বি। আবার একটার মাঝখানে প্লাস আর একটার মাঝখানে মাইনাস এবং মধ্যেখানে গুণ চিহ্ন। তার মানে কি, এটা একটা সূত্র। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? ঠিক ধরেছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। পাঠিয়ে দেবো। প্লাস এটা কি? এটাও দেখো একই, আলাদা চিহ্ন আবার গুণ হিসাবে আছে। তাহলে আমরা এটাকে কি লিখবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ এখানে বি আর সি হচ্ছে, ঠিক, প্লাস পরেরটাও ঠিক তাই, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এবার আমরা দেখবো কার কার মিল আছে। এর সাথে মিল আছে এ, চিহ্ন আলাদা, কেটে দেবো। বি স্কোয়ার কেটে যাবে, সি স্কোয়ার কেটে যাবে। আলটিমেট অ্যান্সার হচ্ছে আমাদের 0। তাহলে কতটা? 7-এর 2 দাগ। 7-এর 2 দাগও আমাদের কত উত্তর? 0। ঠিক। এবার পরবর্তী 3 দাগের অঙ্কটায় চলে যাবো আমরা। 3 দাগে কি দিয়েছে দেখে নেবো। 3 দাগের অঙ্কটা পাঠিয়ে নেবো আমরা প্রথমে, হ্যাঁ? চলো, এক্স স্কোয়ার মাল্টিপ্লাই, ব্র্যাকেটের ভিতরে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক। তারপরে আবার মাল্টিপল সাইন, ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু ওয়াই স্কোয়ার। সবার মধ্যেই দেখো মাল্টিপল সাইন আছে। ঠিক। তো এবার আমরা এই এক্স স্কোয়ারটা আর এই ওয়াই স্কোয়ারটাকে পাশাপাশি আনতে পারি। প্রথমে লিখে নিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে। এবার এই যে ব্র্যাকেটের মধ্যে আছে, এদের দুটো লসাগু দেখো নিচে কত না, এক্স ওয়াই, তাই তো? এবার কি করে অঙ্কগুলো করতে হয় দেখো, এখানে যে ডিনোমিনেটর আছে অর্থাৎ হর আছে ওয়াই, এই ওয়াই দিয়ে এটাকে ভাগ করতে হয়। অর্থাৎ এখানে কি আছে নিচে? এক্স ওয়াই দিয়ে ওয়াই দিয়ে ভাগ করো। তাহলে ওয়াই ওয়াই মিল আছে, কেটে গেল, পড়ে থাকলো কি? এক্স। ওই এক্স দিয়ে উপরের সংখ্যার গুণ। তাহলে হর দিয়ে এর হরকে ভাগ, এখানেও এর নিচে আছে মানে এটাও হর, আর এরও নিচে আছে মানে হর। হর দিয়ে হরকে ভাগ করে যে অ্যান্সারটা আমরা পাবো, মানে এক্স, ওই এক্স দিয়ে উপরের সংখ্যাকে গুণ করতে হবে। ঠিক। তাহলে কত হবে? এক্স এক্স স্কোয়ার মাইনাস, এখানেও এক্স আর এক্স কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? ওয়াই। ওয়াই দিয়ে উপরে গুণ করো, তাহলে কত হবে? ওয়াই স্কোয়ার। তাই না? দেখো, এক্স দিয়ে এক্স ওয়াই কে ভাগ করলে কত হবে? এক্স দিয়ে এক্স ওয়াই কে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে, পড়ে থাকবে ওয়াই। ওয়াই দিয়ে উপরে গুণ করে দেবো। ঠিক একইভাবে এটাকে আমরা করে নেবো। এখানে কত আছে? এক্স ওয়াই লসাগু হবে। এক্স দিয়ে যদি এক্স ওয়াই কে ভাগ করি, এক্স এক্স কাট আউট হয়ে যাবে, পড়ে থাকবে ওয়াই। এই ওয়াই দিয়ে আমরা উপরের সংখ্যাকে গুণ করবো, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস, ঠিক একই রকম ভাবে এটা এক্স স্কোয়ার।
পেয়ে গেলাম। এখানে দেখো দুটো এক্স ওয়াই আছে, এখানেও একটা এক্স ওয়াই আছে। এই এক্স ওয়াই কাটলে কি হবে? একটা এক্স পড়ে থাকবে, এখানে একটা ওয়াই পড়ে থাকবে। আবার এই ওয়াই কাটা, এই এক্স কাটা, কোনাকুনি সব জায়গা দিয়ে কাটাকাটি যায়। তো পড়ে রইলো আমাদের কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। আবার এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঘুরিয়ে লিখতে পারি আমরা। দেখো তো এটাকে এ আর এটাকে যদি বি ধরি তাহলে কি হবে? এটাকে এ আর এটাকে যদি মনে মনে বি ধরি তাহলে এটা এ মাইনাস বি আর এটা এ প্লাস বি না? হুম, সূত্র কি মনে পড়ছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মানে প্রথমটা তো এ, তো স্কোয়ার, তার মাথায় স্কোয়ার, আর বি কি এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি পাতাও আর হোল স্কোয়ার দাও। তাহলে এটা কি হবে? দেখো এক্স এর পাওয়ারে 2 এর পাওয়ারে 2 আছে, মানে 2 দুগুণ 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। একটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব। দেখো ছোট বন্ধুরা, আমরা পরের অঙ্কটায় চলে আসবো। তো পরের অঙ্কটায় কি বলেছে, 4 দাগের অঙ্কটা আমরা পাতিয়ে নেব। ঠিক কি বলেছে? এ ইন্টু ব্র্যাকেটের ভিতরে বি মাইনাস সি প্লাস বি ইন্টু ব্র্যাকেটের ভিতরে কে আছে বি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। দেখো এখানে পাশে কিছু চিহ্ন নেই মানে গুণ আছে। এটাকে গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে এটা দিয়ে তুমি এটাকে গুণ করো, তারপরে আবার এটা দিয়ে এটাকে গুণ করো। তো দেখো এ আর বি গুণ করতে বলছে, গুণ করার সময় কোনো রেস্ট্রিকশন নেই ঠিকই, কিন্তু যদি মিল না থাকে তাহলে কিন্তু পাওয়ারে পাওয়ারে আমরা যোগ করতে পারবো না। তাহলে কি করব? এদের দুটোকে পাশাপাশি বসিয়ে রাখবো। ঠিক, এবার এ বি বসে গেল। এবার এ দিয়ে সি কে গুণ করব, এর আগে মাইনাস, তো মাইনাস বসিয়ে নিলাম। এ সিও মিল নেই, পাশাপাশি বসে থাকো। বি দিয়ে সি গুণ করবো, প্লাস চিহ্ন প্লাস। বি দিয়ে এ কে গুণ করবো, তাহলে কি হবে? এ বি প্লাস সি দিয়ে এ কে গুণ করবো, তাহলে কত হবে? এ সি। আবার সি দিয়ে বি গুণ করবো, মাইনাস বি সি। এগুলো তোমরা লেটার ওয়াইজ সাজিয়ে লিখবে, তাহলে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। এখানে দেখো এ বি আছে, এখানেও এ বি, আলাদা চিহ্ন একই রাশি, কেটে দাও। এসি এসি গেছেন, বিসি বিসি গেছেন। চলো, জিরো উত্তর। খুব সুন্দর। চলো নেক্সট 5-এর দাগে চলে যাই। 5-এর দাগে কি বলছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আবার প্লাস ওয়াই স্কোয়ার, এর পাশে দেওয়া আছে কি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাই তো? তো চলো এবার কি করব? এক্স স্কোয়ার দিয়ে আমরা এই দুটোকে গুণ করবো। প্রথমে একে গুণ করব, দেখো কোনো মিল নেই, পাওয়ারে পাওয়ারে যোগ হওয়ার কোনো মানে নেই। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুজনা পাশাপাশি বাবু বসে থাকো, করার নেই, কারণ তোমাদের পাওয়ারে কোনো মিল নেই। চলো এবার এর প্লাস এর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, কোনো মিল নেই, বাবু পাশাপাশি বসে থাকো। ঠিক, চলো প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুণ করবো, এটাও কি কোনো গল্প হবে না, পাশাপাশি বসে থাকতে হবে, পাওয়ার যোগের কোনো তোমার রাইট নেই, কারণ তোমাদের দুজনের কোনো মিল। চলো এর প্লাস এর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার প্লাস জেড দিয়ে এক্স, কোনো মিল নেই, তাই তোমরাও চুপচাপ বসে থাকো পাশাপাশি। আবার এদিকে প্লাস এর মাইনাস, মানে মাইনাস, এই যে এর প্লাস আর এই মাইনাসটা বলছি, মাইনাস জেড আর ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক, এবার দেখবো তো আমরা মিল আছে কিনা। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মিল আছে। চলো কাটো, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আর কে আছে? এক্স স্কোয়ার জেড স্কোয়ার। হ্যাঁ, দুটোর আলাদা চিহ্ন কেটে দাও। ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আলাদা চিহ্ন। চলো, তাহলে কত হলো? এটাও আমাদের জিরো। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো 6-এর দাগের অঙ্কটা করে নেবো। 6-এর দাগে কি অঙ্ক দিয়েছে দেখে নেওয়া যাক। মুছে নিই।
চলো ভাই সিক্স এর অঙ্কটা কি দিয়েছে দেখবো। সিক্স এর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। এখানে কি দেওয়া আছে, এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব ব্র্যাকেট ক্লোজ, এক্স এর কিউব মাইনাস ওয়াই এর কিউব। চলো ব্র্যাকেট ক্লোজ প্লাস ওয়াই এর কিউব প্লাস জেড এর কিউব, আবার ওয়াই এর কিউব মাইনাস জেড এর কিউব, ঠিক, প্লাস জেড এর কিউব প্লাস এক্স এর কিউব। আমার মনে হয় এতক্ষণ তোমরা প্যাটার্নটা চিনতে পেরেছো যে কি হতে চলেছে অঙ্কটা, কি কি ধরছো। আমার মনে হয় প্রথমেই দেখো এখানে এখানে মিল আছে, তাহলে এখানে যদি এ ধরি এটাও এ, ওয়াই কিউব এটাকে যদি বি ধরি এটাও বি, তাহলে কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কার সূত্র বলো? হ্যাঁ ঠিক, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রথম এক্স কিউবকে আমরা কি ধরবো? এ, তাহলে এর মাথায় স্কোয়ার দেবো মাইনাস বি কে এখানে ওয়াই কিউব বি। চলো ভাই এর মাথায় স্কোয়ার দেবো, সরি স্কোয়ার দেবো। চলো প্লাস, এবার কি করবো এটাও তাই, দেখো একদম হুবহু মিল, তাহলে এর মাথায় স্কোয়ার দেবো মাইনাস এখানে যে আছে এটাকে এ বি ধরে এর মাথায় স্কোয়ার দেবো। চলো পরের পরের কন্ডিশন একদম সেম, দুটো একই জিনিস, প্লাস মাইনাস আছে গুণ চিহ্ন আছে, এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো? তাহলে প্রথমে এর মাথায় স্কোয়ার দেবো মাইনাস এক্স কিউব, এর মাথায়ও স্কোয়ার দেবো, ঠিক। চলো পাওয়ারে পাওয়ারে গুণ হয় আমরা জানি, 3 × 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6, এতক্ষণে অনেকের করা হয়ে গেছে জানি, জেড টু দি পাওয়ার 6 গুড প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। দেখো এক্স এক্স ঘেচাং ওয়াই ওয়াই কাটা জেড জেড, চলো জিরো অ্যান্সার। তো সরলের সব অঙ্ক হয়ে আমাদের হয়ে গেল। চলো নেক্সট, আশা করি তোমাদের ভালো লাগছে। দেখো বন্ধুরা আমরা পরের দাগের অঙ্কগুলোতে করে চলে এসেছি, 8 দাগের অঙ্কগুলোতে। এখানে কি বলেছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রের মাধ্যমে আমাদের অঙ্কগুলো করতে হবে। বলেছে এই অবেদগুলি ব্যবহার করে আমাদের নিচের সংখ্যামালাগুলির বর্গ করি। তো একের দাগে যে অঙ্কটা দিয়েছে আমাদের, কি দিয়েছে না, 5x - 2y এর বর্গ করতে হবে। এর বর্গ করে পাই বলে লিখে এর মাথায় আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে? হোল স্কোয়ার মানেই বর্গ। এবার কি করব, কোন সূত্রের সাথে তুলনা করে লিখবো? এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস সূত্রে 2 বসাবো, একবারে এ কে স্কোয়ার ছাড়া বসাবো, একবার বি কে স্কোয়ার ছাড়া বসাবো প্লাস বি স্কোয়ার। এটাই হলো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে প্রথমে যে আছে তাকে লিখবো, লিখে তার স্কোয়ার দেবো, আর স্কোয়ার দুজন আছে তাহলে দুজনের মাথায় দিতে হবে মাইনাস সূত্রে 2 এ, এ মানে কত এখানে 5x, বি, বি মানে এখানে 2y প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি সূত্রে শুধু কিছুই না, 2ab এর আগেরটা মাইনাস হবে, আর প্লাস সূত্র মাইনাস সূত্র দুটোই এক, শুধু সূত্রের 2ab এর আগেই কিন্তু মাইনাস হবে, এর আগেও প্লাস বি এর আগেও। তো দেখো 5-এর স্কোয়ার করলে কত হবে? ঠিক 25 এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণ 10, 10 দুগুণ 20, তাহলে 20 এক্স ওয়াই হবে এখানে, গুণ হিসাবে আছে প্লাস এখানে 2 এর স্কোয়ার 4 আর ওয়াই এর স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে 4y স্কোয়ার, ইটস আওয়ার অ্যান্সার। ঠিক আছে, চলো 2 দাগেরটাই করে নিই। 7 প্লাস 12 এর হোল স্কোয়ার। দেখো প্রথমটার স্কোয়ার দেবো, এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এ কে একবার বসালাম, এটা গুণ হিসেবে বসাবে, সংখ্যার পাশে ওটা দিলে পয়েন্টের মতো মনে হয়, ঠিক। 2a, বি কত 2m কে বসাও প্লাস বি স্কোয়ার, বি এখানে কে 2m, তার হোল স্কোয়ার দিয়ে দাও। এগুলো তো 7-এ আমরা অনেক করেছি, তার জন্য আর বেশি কিছু বলছি না, শুধু অঙ্কটাই করিয়ে দিচ্ছি, ঠিক। 7-এর স্কোয়ার 49 প্লাস 7 দুগুণ 14, 14 দুগুণ 28 এম প্লাস
2m তার হোল স্কোয়ার, 2 তার স্কোয়ার মানে 4, m তার স্কোয়ার। ঠিক, চলো 3 দাগে। 3 দাগে আমাকে কি বলেছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা একটু অন্যরকম কিন্তু একই। তুমি দেখো, আশা করি তোমার ভালো লাগবে। প্রথম দুটোকে আমরা এ ধরবো এখানে, হ্যাঁ, প্রথমটাকে এ ধরবো আর দ্বিতীয়টাকে আমরা সি ধরবো, এইভাবে অঙ্কটা করবো। তো এ স্কোয়ার, তাহলে চলো লেখো, এ মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস সূত্রে 2, এ কাকে ধরেছি, এক্স প্লাস ওয়াই কে সূত্র ধরেছি, তাহলে এটাকে লিখবো এ, বি কে, বি এখানে জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে সবাই হলো, তাহলে এখানে সবাই হলো, কি হলো, এখানে এ তার স্কোয়ার হলো, সূত্রে 2 বসলো, 2a, বি এখানে জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক, এবার এখানেও দেখো তো একটা সূত্র হয়েছে কিনা, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এক্স টাকে এ আর ওয়াই টাকে বি ধরে এখানেও একটা সূত্র লিখে নেবো। তাহলে কি সূত্র বলো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক, প্লাস এই 2টাকে দুজনের সাথে গুণ করে দেবো, সাথে কিন্তু জেড আছে, মানে 2 আর জেড কে আমরা এক্স এর সাথে গুণ করবো। তাহলে 2 আর জেড কে এক্স এর সাথে গুণ করলে কি কারোর সাথে কারোর মিল আছে, নেই? তাহলে 2x জেড, আবার 2z আর y এর সাথে গুণ করবো, তাহলে কত হবে, 2yz, সাজিয়ে লিখলাম একটু, প্লাস জেড স্কোয়ার। আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। খুব সাজিয়ে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ab মানে এক্স ওয়াই, এটা একটা সূত্র, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। তোমরা ডাইরেক্টলি এই লাইনটাকে মনে রাখতে পারো, তোমাদের পরের অঙ্কে কাজে লাগে। 2xz প্লাস 2yz, ইটস আওয়ার অ্যান্সার। তিনটে হয়ে গেল, এবার 4 নাম্বারটা করবো আমরা। ঠিক, এইগুলো একটু মুছে দিই। তার দাগেটাও তোমরা একটু নিজে নিজে ট্রাই করে দাও। ঠিক, আমরা প্রথম দুটোকে এ ধরে নাও আর দ্বিতীয় পরের দুটোকে বি ধরে নাও। এটাও খুব সুন্দর, আশা করি ভালো লাগবে। দেখো, চলো চারের দাগেটা শুরু করে দিই। চারের দাগেটা কি বলছে, চারের দাগেটা বলছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। তাহলে আমরা এই দুটোকে এ আর এই দুটোকে বি ধরে নেবো। তার আগে একটু সাজিয়ে নিই, হ্যাঁ, এইটাকে আমার হোল স্কোয়ার করতে হবে, মানে এ বর্গ করতে হবে, তাই তো। তো আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি প্লাস মাইনাস, কমন যদি নিই তাহলে এই দুটো প্লাস হয়ে যাবে কারণ দুটোই মাইনাস, বি প্লাস ডি, এই টোটালটার হোল স্কোয়ার না, ঠিক না? তাহলে এইবার আমরা এ প্লাস বিটাকে এ আর সি প্লাস বিটাকে বি ধরবো, মনে মনে বি ধরে অঙ্কটা করবো। তাহলে এ স্কোয়ার, প্রথমে এ কে এখানে, এ প্লাস বিটা হচ্ছে এ, সূত্রের এ, তাহলে এইটার স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে সূত্রের 2, এ মানে কে, এ প্লাস বি, বি মানে কে, সি প্লাস ডি প্লাস সিডি তার হোল স্কোয়ার। ঠিক, আবার দেখো তো সূত্র এসে গেছে কিনা, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটাকেও ভাঙাবো, লিখবো কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, এবার দেখো এই 2টাকে পরে গুণ করব, আগে এদের ভেতরে গুণ করে দিই, মানে এ দিয়ে সি কে গুণ করবো একবার, এ দিয়ে ডি কে গুণ করবো একবার। ঠিক, এ দিয়ে সি কে গুণ করলে কি পাবো, এসি, আবার এ দিয়ে ডি কে গুণ করে প্লাস এডি, এবার বি দিয়ে একবার সি কে গুণ করব, আবার বি দিয়ে একবার ডি কে গুণ করব। ঠিক, তাহলে বি কে সি দিয়ে গুণ করলে বিসি, আবার বি দিয়ে ডি কে গুণ করলে প্লাস বিডি, ব্র্যাকেট ক্লোজ, প্লাস, আবার দেখো তো এটা সূত্র কিনা, এ প্লাস বি তার হোল স্কোয়ারে,
তো চলো, এ স্কোয়ার প্লাস সূত্রে 2, a মানে সি, বি মানে ডি, প্লাস ডি স্কোয়ার, তাই নয় কি? এবার আমরা সব অঙ্ক শেষ, এবার জাস্ট আমরা পাঠিয়ে নেব। কি করব? এ স্কোয়ার আছে দেখো, বি স্কোয়ার আছে দেখো, সি স্কোয়ার, ডি স্কোয়ার, সবাইকে পাঠিয়ে নিলাম। এবার 2ab, এবার দেখো মাইনাস যে 2 রয়েছে সবার সাথে গুণ করে দেবো। তাহলে কি হবে? মাইনাস 2ac মাইনাস 2ab ডি, সরি, মাইনাস 2bc মাইনাস 2bd, তাই তো, প্লাস 2c। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 8 দাগের এইগুলো সবকটা কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।